নমস্কার বন্ধুরা, বেনুবন ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত কিছু মনোমুগ্ধকর এবং দর্শনীয় স্থান, যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। সেগুলো আমরা পরপর আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। কলকাতা হচ্ছে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ঐতিহ্যবাহী এবং প্রাচীন শহর। এই শহরে প্রচুর ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান এবং বিনোদনমূলক স্থান রয়েছে, যেগুলি না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আমরা এই ভিডিওটিকে 3টি পার্টে ভাগ করব। যেহেতু অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, তাই আমরা 3টি পার্টে ভাগ করে আপনারা দেখাবো। প্রথমেই আমরা দেখে নেব শোভাবাজার রাজবাড়ি। এটি রাজা নবকৃষ্ণদেব সম্ভবত 1757 সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িতে কলকাতায় প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এটি শোভাবাজার সুতানাটি মেট্রো স্টেশনের ঠিক পাশে অবস্থিত। এরপরই আমরা দেখে নেব বিড়ালা প্ল্যানেটেরিয়াম বা তারামণ্ডল। এখানে মহাকাশের বিভিন্ন মহাজাগতিক দৃশ্য দেখানো হয়, এবং গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের মধ্যে যে ঘর্ষণ এবং কীভাবে উল্কাপতন হয়, সমস্ত দৃশ্য সুন্দরভাবে দেখানো হয়। এটা বাচ্চাদের কাছে খুবই শিক্ষণীয় হবে এবং বাচ্চাদের সাথে সাথে বড়দের এটি দেখতে খুব ভালো লাগবে। এখানে আমরা এই বিড়ালা প্ল্যানেটেরিয়ামের যে শোগুলো দেখানো হয়, সেই শো টাইম দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং একটি এনকোয়ারি নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে খোঁজ খবর নিতে পারেন। এবং টিকিট ফেয়ার কত সেটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বিড়ালা প্ল্যানেটেরিয়াম আসতে হলে আপনারা ধর্মতলা বা এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিট নেমে সেখান থেকে বাসে খুব সহজেই এই বিড়ালা প্ল্যানেটেরিয়ামে আসতে পারবেন। এটি হলো কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান। এর নাম হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। এই চার্চটি কলকাতার প্রাচীন এবং বৃহত্তম চার্চ। এর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এটি তারামণ্ডল এবং ভিক্টোরিয়ার খুব কাছে অবস্থিত, এবং আপনারা ধর্মতলা থেকে খুব সহজে এখানে আসতে পারবেন। এরপরে আমরা দেখে নেব কলকাতার গর্ব, কলকাতার ঐতিহ্য। কলকাতা তো ভারতবর্ষের অন্যতম পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া প্যালেস। এটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এবং একটি ঐতিহাসিক নিদর্শন, যা দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয়। 1921 খ্রিস্টাব্দে এই স্থাপত্য নিদর্শনটি তৈরি করা হয়েছিল। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই প্যালেসটি উৎসর্গ করা হয়েছে। এই ভিক্টোরিয়া প্যালেসের ভিতরে রয়েছে একটি সুন্দর গ্যালারি এবং জাদুঘর। এই গ্যালারির মধ্যে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, যেমন পলাশি যুদ্ধে ব্যবহৃত বন্দুক, কামান, ইংরেজরা যে সমস্ত বন্দুক, কামান এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন সেগুলোর নিদর্শন রয়েছে। এছাড়া রয়েছে তাদের আসবাবপত্র এবং পোশাক পরিচ্ছদ এবং আরও অনেক কিছু রয়েছে, চেয়ার, টেবিল, সে সমস্ত কিছু নিদর্শন রয়েছে, যা দেখলে খুব আপনাদের মন ভরে যাবে। ভিক্টোরিয়া প্যালেসের সামনে রয়েছে একটি সুন্দর বড় বাগান, যার মধ্যে আপনারা বসার বিভিন্ন জায়গা রয়েছে। এছাড়া রয়েছে একটি সুন্দর লেক, যা এই প্যালেসের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এই ভিক্টোরিয়া প্যালেস সপ্তাহে প্রতিদিন সোমবার বাদ দিয়ে প্রায় প্রতিদিনই খোলা থাকে। এই ভিক্টোরিয়া আসতে হলে আপনাদের ধর্মতলা বা পার্কস্ট্রিট থেকে আপনারা খুব সহজে এখানে আসতে পারেন। বিড়ালা প্ল্যানেটেরিয়াম, সেন্ট পল ক্যাথিড্রাল এবং এই ভিক্টোরিয়া প্যালেস একদম পাশাপাশি অবস্থিত। আপনারা এই 3টে পর্যটন কেন্দ্র খুব সহজেই আপনারা পায়ে হেঁটে দেখতে পারবেন। এরপর আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার আরেকটি পপুলার ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটটি হুগলি নদীর তীরে অবস্থিত,
খুবই মনোরম এবং আকর্ষণীয় একটি স্থান। এখানে গঙ্গা নদী বা এখানে স্থানীয় নাম হলদি নদীর বুকে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। পরন্ত বিকেলে এই গঙ্গা নদীর বক্ষে নৌকা ভ্রমণ খুবই মনোরম এবং আরামদায়ক অনুভূতির সৃষ্টি করে, এবং সন্ধেবেলা যখন এখানকার বিভিন্ন আলোকসজ্জাগুলো জ্বলে ওঠে সত্যি খুবই সুন্দর লাগে। এই প্রিন্সেপ ঘাট থেকে আপনারা গঙ্গা নদী বরাবর হাঁটতে থাকলে আপনারা প্রচুর ছোটো ছোটো ঘাট দেখতে পারবেন, যেখানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, যা দেখতে খুবই চমৎকার লাগে। কলকাতা ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে খুব শীঘ্রই। আপনারা এই 4টি স্পট একদিনেই শেষ করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।